জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে পঞ্চম দিনে আজ ৩ জন সাক্ষ্য দেবেন। কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী জাবেদ আক্তার। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আমরা জানি যে সকাল 11:30টায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন আমাদের। মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে গত 10 জুলাই। 3 আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং এর আগে 4 দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই 4 দিনে মোট 9 জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের সরাসরি আহত এরকম কয়েকজন যেমন আছেন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা ওই সময়কার ঘটনা দেখেছিলেন, যেমন আবু সাইদ হত্যা মামলায় এনটিভির একজন সাংবাদিক, তিনি রংপুর থেকে এসে এখানে সাক্ষ্য দিয়েছেন। এরকম করে যারা সেই ঘটনাগুলো দেখেছেন সেইগুলোর বর্ণনা যেমন দিচ্ছেন তাদের জবানবন্দিতে, একই সাথে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন এরকম কয়েকজনও আছেন। আজকে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হবে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে। এবং আজকে আমরা 3 জন সাক্ষ্য দিবেন। তাদের ভিতরে একজন হচ্ছেন রবিউল, একজন জসিমউদ্দিন। ওনারা 2 জন, একজন হচ্ছেন জুলাই আগস্টে একজন শহীদের ভাই, আর একজন শহীদের চাচা, এবং এর বাইরে আরও একজনের সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত রয়েছে। আজকে এই যে 3 জন যদি সাক্ষী দেন তাহলে মোট 12 জনের সাক্ষ্য গ্রহণ হবে পঞ্চম দিনে। গতকাল প্রসিকিউটর মিজানুর ইসলামের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই মামলাতে 81 জনকে সাক্ষী করা হয়েছে, তো উনি বলছিলেন যে এই 81 জনের যারা আছেন তারা তো সাক্ষী দিবেনই, এর বাইরে আরও অনেকেই যদি নতুন করে কেউ যুক্ত হতে চায় সেটি যুক্ত করার সুযোগ রয়েছে। তবে তিনি আমাদেরকে অ্যাপ্রক্সিমেট একটি সময় দিয়েছেন যে সেপ্টেম্বরের ভিতরে তারা শেষ করার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ অক্টোবরের প্রথম সপ্তাহের ভিতরে যারা এখানে ম্যাটেরিয়ালস যারা সাক্ষ্য দিবেন তাদের সাক্ষ্যটা শেষ হবে। তদন্ত কর্মকর্তা যারা আছেন তাদের সাক্ষ্যটাও নেওয়া হবে পরে, এবং অক্টোবরের প্রথম সপ্তাহের ভিতরে তারা এটি শেষ করার চেষ্টা করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া আরও কয়েকটি মামলার বিচার চলছে, তবে সবচেয়ে বেশি এগিয়ে আছে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই গণ অভ্যুত্থানের যে মামলাটি, মানবতা বিরোধী অপরাধের মামলা, সেটি। এবং এটি সাক্ষ্য গ্রহণ শেষ কন্টিনিউটি চলতে থাকবে এবং সাক্ষীরা তাদের যে বর্ণনাগুলো দিচ্ছেন তার সাথে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ওবায়দুল কাদের আরও অনেকেরই তারা বিচার দাবি করছেন এবং তাদের যে জবানবন্দি দিচ্ছেন সেই জবানবন্দিতে আজকে 11:30টার সময় আদালত বসবে। এরপরে তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হলে নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শককে আমরা নতুন কোনো তথ্য জানাতে পারবো। ট্রাইব্যুনাল থেকে মাহমুদ, আমার কাছে এই ছিল সবশেষ।